বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। বাসের জানালার কাছ পেরিয়ে যখন চোখের সামনে ভেসে ওঠে সেই ঐতিহাসিক পাহাড়, তখন মনটা অজান্তেই বহু শতাব্দী পেছনে ফিরে যায়। মদিনার বুকে দাঁড়িয়ে থাকা ধূসর রঙের এই পাহাড়টি কেবল কোনো সাধারণ পাহাড় নয়, এটি ইসলামিক ইতিহাসের এক গৌরব ও বেদনার সাক্ষী, মহান উহুদ পাহাড়। চলন্ত বাসের জানালা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ের দিকে তাকালে মনে পড়ে যায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের সেই ত্যাগের কথা। যে পাহাড়কে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আর আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এই পাহাড়ের প্রান্তর জুড়ে লুকিয়ে আছে ইসলামিক ইতিহাসের এক রক্তক্ষয়ী ও শিক্ষণীয় অধ্যায়। হিজরির ৩য় সালের ৭ই শাওয়াল এই সেই পবিত্র প্রান্তর যেখানে সত্য আর মিথ্যার এক কঠিন লড়াই হয়েছিল। সাহাবীদের ত্যাগের রক্তে ভেজা এই মাটিতে আজও প্রতিধ্বনিত হয় সাহসিকতা, আনুগত্য এবং ত্যাগের অম্লান ইতিহাস। মনে পড়ে তীরন্দাজদের সেই পাহাড়ের কথা, যেখানে একটু ভুলের কারণে মোড় ঘুরে গিয়েছিল যুদ্ধের। আর ঠিক এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন উহুদ যুদ্ধের ৭০ জন মহান শহীদ, যাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন আল্লাহর রাসূলের চাচা সাইয়্যিদুশ শুহাদা বা শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু এর মতো অবিস্মরণীয় ব্যক্তিত্বরা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, বিভিন্ন ভাষায় সাইনবোর্ড লেখাগুলো। তো বাংলা ভাষার যে সাইনবোর্ডটা, এটা থেকে আমি পড়ছি। কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নিচে সাইনবোর্ডের লেখাগুলোর মূল পয়েন্টগুলো তুলে ধরা হলো। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরই পুরোপুরি ভরসা করা বা সাহায্য চাওয়া শিরক, তবে কোনো কবর বা মাজার জিয়ারতের সময় কেবল আল্লাহর কাছে দোয়া করা বৈধ। ২. দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে। ক. কবরবাসীর জন্য রহমত প্রার্থনা করা এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। হে কবরবাসী, মুমিন ও মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর ইচ্ছায় আপনাদের সাথে মিলিত হব। খ. পরকালের কথা স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আপনারা কবর জিয়ারত করুন, কারণ তা কবর জিয়ারতকারীর মনে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। ৩. পরকালের কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তার এখন কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম। বরকত লাভের উদ্দেশ্যে কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি বিদআত। এছাড়া এটি একজন মুসলমানকে শিরকে লিপ্ত করার অন্যতম একটি মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উদ ও চুন পাথুরেতে ইটা এবং এক স্থান থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়।
আজ যখন এই প্রান্তর জুড়ে দাঁড়িয়ে তাদের কবর জিয়ারত করছি, তখন বুকটা অজান্তেই ভারী হয়ে আসে। ইসলামকে টিকিয়ে রাখতে, আমাদের পর্যন্ত দিনের আলো পৌঁছে দিতে তারা নিজেদের জীবন উজাড় করে দিয়েছিলেন। আসুন এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে তাদের ত্যাগের কথা স্মরণ করি এবং মহান আল্লাহর দরবারে তাদের জান্নাতের উচ্চ মাকামের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। আল্লাহ আমাদের তাদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন, আমিন। এই বিস্তৃত প্রান্তরে দাঁড়ালেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে, মনে প্রশ্ন জাগে, কি এমন ঈমান ছিল তাদের বুকে যার কাছে নিজের জীবনটাও ছিল এত তুচ্ছ? উত্তরটা বোধ হয় এই পাথরের নীরবতায় আর বাতাসের প্রতিটি শো শো শব্দে লুকিয়ে আছে। চোখের সামনে ভেসে ওঠে সেই তীরন্দাজ পাহাড়, যেখানে রাসূলের নির্দেশ পালনের ছোট্ট এক বিচ্যুতির কারণে বদলে গিয়েছিল যুদ্ধের চাকা। তবুও পিছু হটেনি সাহাবীরা, নিজেদের বুক পেতে আগলে রেখেছিল বিশ্বনবীকে। এই পাথুরে দেয়ালগুলো যেন আজও সাক্ষ্য সেই অটল আনুগত্যের, যার বুক চিরে বয়ে চলা বাতাস আজও যেন স্মরণ করিয়ে দেয় 1400 বছর আগের সেই ঐতিহাসিক সকাল। যে পাহাড়ের টানে বারবার ছুটে আসে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মুসলমানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এই প্রান্তর থেকে যেন আজও ভেসে আসে ত্যাগের সুবাস। এই পবিত্র প্রান্তরে পা রাখলেই দুনিয়ার মোহ নিমেষেই ফিকে হয়ে যায়, মনে করিয়ে দেয় জীবনের নশ্বরতা। যারা নিজের রক্ত দিয়ে দিনের পথকে উজ্জ্বল করে গেছেন, তাদের সান্নিধ্যে এসে মনটা এক অজানা প্রশান্তি আর কৃতজ্ঞতায় ভরে ওঠে। প্রাণপ্রিয় নবীজির ভালোবাসার এই পবিত্র ভূমি থেকে আজ বিদায় নিচ্ছি, কিন্তু হৃদয়ে গেঁথে নিচ্ছি ত্যাগের এক চিরন্তন শিক্ষা। উহুদের প্রান্তর জিয়ারত শেষে আমরা চলে এলাম খেজুর বাগানে। মদিনার খেজুর বাগান বা মদিনার খেজুর ফার্মগুলোর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং এটি সরাসরি ইসলাম ধর্মের শুরুর সময়কার ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। সৌদি আরবের মদিনা নগরী হাজার বছর ধরে বিশ্বের অন্যতম সেরা ও ঐতিহাসিক খেজুর উৎপাদন কেন্দ্র হিসাবে পরিচিত। মদিনার উর্বর মাটি ও শুষ্ক আবহাওয়ার কারণে প্রাচীনকাল থেকে এখানে প্রচুর খেজুরের চাষ হয়ে আসছে। মদিনার বিভিন্ন ঐতিহাসিক এলাকা যেমন আল আওয়ালা বা আল আলিয়া অঞ্চল অনেক বাগান ও ফার্ম শত শত বছরের পুরনো। এর মধ্যে অনেক বাগান প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সময়কার বা তার সাহাবীদের যেমন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহুর মালিকানাধীন ছিল। মদিনার খেজুর বাগানের ইতিহাসের সাথে সবচেয়ে আবেগঘন ও ঐতিহাসিক ঘটনাটি জড়িত হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু এর মুক্তির কাহিনীর সাথে। তার মুক্তির শর্ত হিসেবে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুবারক হাতে প্রায় 300টি খেজুর গাছ রোপণ করেছিলেন। আল্লাহর কুদরতে প্রতিটি গাছই বেঁচে ওঠে এবং ফল দেয়। এই ঐতিহাসিক বাগানটি আজও মদিনার একটি বিশেষ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হিসাবে সংরক্ষিত আছে। মদিনার ফার্মগুলোতে প্রায় 70টিরও বেশি প্রজাতির খেজুর উৎপাদিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলো আল আজওয়া খেজুর।